হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো কি বার ঠিক মনে নেই, কারণ এটা হলো 2 দিন আগের ব্লগ। তো 2 দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, তো এই জন্য বলতেও পারছি না ঠিক কী বার ছিল। হয়তো সোমবার ছিল, হয়তো ঠিক মনে করতে পারছি না। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অবশ্যই আমার পাশে থেকো। গত 2 দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না। কেন করি না সেটা তোমাদের কমিউনিটি পোস্টেও জানিয়েছি কেন ব্লগ শেয়ার করি না। তো শরীরটা ভীষণই খারাপ ছিল, এই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর ব্লগ করা ছিল কিন্তু ভয়েস দিয়ে এডিট করা, তো এগুলো আর কি করতে পারছিলাম না। শরীর এতটাই খারাপ ছিল যে ইচ্ছাই করছিল না যে এডিট করে তারপর ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করি। শরীর এতটাই খারাপ ছিল। আসলে কি জানো তো, শরীরটা যদি খারাপ না থাকে তাহলে কি মনটাও ভালো থাকে না, আর মন ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। তোমরা তো সেটা সবাই জানবে। আর পুরো কিছু শ্যুট করা ছিল, তো এই জন্য আর কি শ্যুট করতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আবার তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। তো বলি তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, আর গ্যাপ দিব না। কিন্তু কি বলো তো, এমন কিছু হয়ে যায় আর কি হয় না তোমাদের সাথে ব্লগ শেয়ার করা। শরীর খারাপের কথা তো আর কেউ আগে থেকে জানতে পারে না, বলো। তো এই জন্য আর কি ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ওই যে টুকটাক কিছু কাজকর্ম করেছিলাম, তো সেটাই তো সেভাবে তো কিছু করতেই পারিনি। যেই দিন আর কি শরীরটা খারাপ হয় সেই দিন ওই শুধু টুকটাক যেগুলো না করলেই না, করতেই হবে, শুধু সেই কাজগুলোই করেছিলাম। তো সেভাবে একটা কাজও করতে পারিনি। শরীর খারাপ থাকলে তো সেভাবে কাজ করাই যায় না, সেটা তোমরা সবাই জানো। আর যেহেতু আমার শাশুড়ি মা আছে, তো এই জন্য আর কি যে শরীর খারাপ নিয়েও সমস্ত কাজই করতে হবে এমন না। তো তারপরেও জানোই তো, বাড়ির বউ হয়ে তো আর বসে থাকলে চলে না। যত শরীর খারাপ হোক, কাজ তো করতেই হবে, বসে থাকলেও চলবে না। তো থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এই ব্লগটা হলো যেদিন আর কি শরীরটা খারাপ হয় তার আগের দিনের ব্লগ। তো সেই দিন ওই টুকটাক কিছু শেয়ার করেছিলাম। আসলে কয়েকদিন হলো রাতে ফোনটা চার্জে দিতেই ভুলে যাই, তো এই জন্য আর কি সকালে উঠে ফোনটা চার্জে দিতে হয়। তো সেভাবে পরপর সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর কি বলো তো, সমস্ত কাজ আমাদের ওই সকালের দিকটাতেই থাকে। সারাদিনে আর সেভাবে কোনো কাজই থাকে না, সমস্ত কাজ ওই সকালের দিকেই সেরে নিই, যাতে পরে আর কোনো কাজ থাকে না। আর সারাদিন ভরে কাজ করতেও তো ভালো লাগে না, বলো। যখনকার কাজ তখন না করলে একদমই ভালো লাগে না। কিন্তু মাঝে মধ্যে কি জানো তো, ওই সকালের দিকে সকালের কাজগুলো করতে পারি না। সেই দিন ওই সারাটা দিন লেগে যায়, কারণ মাম্মাম সোনা আছে, ওকে খাওয়াতে হয়, না চান করানো, ঘুম পাড়ানো, ওর পেছনে আরও অনেকটা সময়। আর আমার মাম্মাম সোনা জানো তো ভীষণ দুষ্টু। একটা জায়গায় বসে খেলাধুলা করা সেটা করে না, শুধু দৌড়াদৌড়ি, দুষ্টুমি, এগুলোই আর কি করে। তো ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন সমস্ত কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিল, খাটের ওই মাথাটা, তারপরে যে বক্স থাকে বুক শেলফ ওইটা, তারপরে যখন সোফাটাও সুন্দর করে পরিষ্কার করে এখন তারপরে এই যে শোকেসটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ঘর দোর গুছানো কমপ্লিট, তো সমস্ত ঘরই গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। জয়শ্রী দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো। ইনশর্ট, তোমার ভিডিওতে ইনশর্ট যে লোগোটা আছে ওইটা ডিলিট করে দিতে, তো দেখতে ভালো লাগবে। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর সুন্দর একটা কমেন্ট করার জন্য। তা আমিও জানো তো এটা না জানতাম না, তুমি এত সুন্দর করে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে পাশে থেকো। তারপর বিদ্যুৎ তরি ব্লগস থেকে দিদি কমেন্ট করেছো, অনেক সুন্দর, অসাধারণ ভিডিও। তো থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো সবাই। দিদিভাই কমেন্ট করেছো, বাহ খুব ভালো, আজকে প্রথম ভিডিও দেখলাম তোমার। মাম্মাম সোনা ভারী মিষ্টি, অনেক ফুল তুলে অনেক কাজ করছো।
লাইক দিয়ে পাশে রইলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও। আরও কমেন্ট করেছো জয় ইন লাভ, তো থ্যাংক ইউ সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, এভাবে আমাকে ভালোবাসা দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার। তো ঘর গুছিয়ে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো তুলে নিলাম। তো তারপর মাম্মু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আমিও চান করে নিয়েছি। তো চান করে পুজো দিয়ে দিলাম। তারপর এই যে তুলসী আসনেও একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে মাঝে মধ্যে আর কি তুলসী আসনেও জল দেওয়া হয়, প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আর কি, হয়ে ওঠে না। তো আজ তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোটাও দেওয়া কমপ্লিট। তারপরে একবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো আমি রাতে রান্না বান্না করছি, এর মাঝখানে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো রান্না করছিলাম, এদিকে মাম্মু সোনা ডিম ভাজা খাবে, তো ডিম ভাজা খাওয়ার জন্য খুবই বায়না করছিল। তো মাম্মুকে একটা ডিম ভেজে দিলাম, বসে বসে খাচ্ছে। তো এদিকে রান্না করবো পুঁটি মাছ, তারপর আলু বেগুন দিয়ে, তারপর এখানে পুঁই মচুরি আর কি ভাজি করব। পেকে গেছে, পাকা 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 পুঁইয়ের ফল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা ভাজি করবো আমাদের গাছের। তো এখানে পুঁটি মাছটা এখন ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এই দেখো ভাজা কমপ্লিট। তো রান্না বান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন এই যে পুঁইয়ের ফলটা ভাজি করব। তো এখন এই যে তেলে দিয়ে দিচ্ছি। পুঁইয়ের ফলটাও ভাজা কমপ্লিট। এই যে মাছের তেল করেছিলাম, বাবা মাছ এনেছিল কাজে থেকে আসার সময়, তো ওইটাই তেল ভাজি করেছিলাম। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বাজে। তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম। তো মামামকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে আসছি। এসে যে চুল বেঁধে নিলাম, তারপর মশারিটা আর কি টানিয়ে নিলাম, যেহেতু মশা এখন প্রচুর মশা হয়েছে, মশারি ছাড়া তো ঘুমানোই যায় না। আর মানে শীত গরম সারা বছরে আর কি মশারি ছাড়া আর কি ঘুমাতেই পারি না, মনে হয় খালি খালি লাগে, কেমন একটা ভালো লাগে না। তাই সবসময় মশারি দিয়ে আর কি ঘুমানো হয়। আর এই যে আমার মামাম সোনা তো এদিকে ঘুমিয়েই পড়ছে, ঘুমায়নি মানে শুয়ে পড়ছে। তো এখন মামামকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।